রাতের ডিনারে ডিম ভুনা করার জন্য ডিম সিদ্ধ দিলাম আর দুধ গরম করলাম। তো বাবা ফোন দিয়ে বলল যে দুধ আর আলু সিদ্ধ দেওয়ার জন্য। তো আমি সব কিছু রেডি করে রেখেছি। আর সবচাইতে মজার বিষয় হচ্ছে আমি শুধু আলু ভর্তাটা রান্না করেছি আর আম্মু এই মাছ ভুনাটা করেছিলেন। বাবার হাতের ডিম ভুনা এত মজা যা বলার বাহিরে। দেন ভাবলাম সবসময় বাসায় আমি একা একা কি আর খাবো, সবসময় তো নুডলসের স্যুপ বানিয়ে খাই। তো ভাবলাম আজকে তাহলে একটু আলুর চিপস বানাবো। তো এর জন্য 2টা আলু চিকন করে কেটে নিলাম। আর দেন হচ্ছে হলুদ, মরিচ, পরিমাণ মতো লবণ, দেন একটু ধনিয়ার গুঁড়ো সুন্দর করে দিয়ে ম্যারিনেট করে নিলাম। সবসময় বাসায় একা একা ভাল লাগছিল না, যার কারণে এইটা করলাম। আর বাইরে সবাই একটু পরেই চলে আসবে, তো ভাবলাম আমি একটু আমার পছন্দের খাবারটা বানিয়েই খাই। তো আমি অলরেডি তেল কম খাই, যার কারণে চুপচুপা তেলে আর ভাজলাম না, অল্প পরিমাণে তেল দিয়ে নিব। দেন এটার সাথে আমি আলুগুলো ঝেড়ে দিব এবং ডিম করে এটাকে ভেজে নিব সুন্দর করে। দেখতেই পাচ্ছেন আলুর কালারটা। আমি এখন ভাজা টাজা শেষ হয়ে যাওয়ার পর আমি অল্প পরিমাণে সস নিলাম, সস আমি খুব কম খেতে পছন্দ করি। নর্মালি আলু চিপসের থেকে মানে রেস্টুরেন্ট থেকে আমি বাসায় যেটা বানিয়ে খাই সেটা বেশি মজা লাগে। কি যে মজা বলে বোঝাতে পারবো না, হোমমেড বলে কথা। আমার মতো যারা এই যে হোমমেড বাসায় বসে বসে মজার খাবার খাবেন, এটাই বেশি মজা, মানে স্বাস্থ্যকর খাবার বললে কথা। তো ভালো থাকবেন সবাই, আর বেশি লাইক দিবেন, শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।